হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটিতে আমি নবম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বইয়ের সমঝোতার শিক্ষা নেব, সবাই মিলে জয়ী হব অধ্যায়ের আরও একটি ক্লাস নিয়ে চলে এসেছি। গত ভিডিওগুলোতে আমি 88 পৃষ্ঠা পর্যন্তর ছকগুলো তোমরা কিভাবে সমাধান করবে সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওটিতে আমি 89, 90 এবং 91 পৃষ্ঠার ছকগুলো তোমরা কিভাবে সমাধান করবে সেটি নিয়ে আলোচনা করব। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। এখানে দেখো, প্রথমেই রয়েছে অনেকে মিলে কোনো বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছানোর জন্য আত্মপ্রত্যয়ী যোগাযোগের মাধ্যমে সমঝোতা একটি গুরুত্বপূর্ণ উপায়। অনুষ্ঠানে দলগতভাবে কী বিষয়ে নিজেদের দলগত উপস্থাপনা করব তা নিয়ে সিদ্ধান্ত নিতে সমঝোতা করার সময় আমরা কোন কোন বিষয় সম্পর্কে সচেতন ছিলাম তা খুঁজে বের করেছি। এরপর ওই সময় আরও কোন বিষয় সম্পর্কে সচেতন থাকা উচিত ছিল বলে এখন মনে করছি কিনা তা নিয়েও আলোচনা করেছি এবং দলের অভিজ্ঞতা ও মতামত উপস্থাপন করেছি। এবার সমঝোতার ক্ষেত্রে যে 4টি বিষয় সবচেয়ে উল্লেখযোগ্য মনে হয়েছে তা নিচের ছকে লিখি। সমঝোতার 4টি উল্লেখযোগ্য বিষয়। আমাদেরকে সমঝোতার 4টি উল্লেখযোগ্য বিষয় নিচের 4টি ছকে লিখতে হবে। আমি তোমাদের জন্য নমুনা উত্তরটি তৈরি করে দিয়েছি, চলো উত্তরটি দেখে নেওয়া যাক। তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্রতিদিনের ক্লাস এবং বিভিন্ন আপডেট তথ্য পাওয়ার জন্য এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এখানে দেখো, সমঝোতার 4টি উল্লেখযোগ্য বিষয়। নিচে আমি উল্লেখযোগ্য বিষয়গুলো লিখে দিয়েছি। প্রথম বিষয়, কমপক্ষে 2 জন ব্যক্তি, আমরা 2 পক্ষ যাদের মধ্যে কোনো বিষয়ে মতের অমিল রয়েছে এবং তারা পারস্পরিক যোগাযোগের মাধ্যমে একটি সমাধানে পৌঁছাতে চায়। 2 নম্বর হলো, এই যোগাযোগে 2 পক্ষই নিজ নিজ উদ্দেশ্যে থাকে, তা হলো অপর পক্ষকে নিজের চাহিদাগুলো তুলে ধরা এবং নিজ অবস্থানের গুরুত্ব যুক্তি সহকারে বোঝানো। 3 নম্বর হলো, এই জন্য 2 পক্ষ অন্যের সাথে কথা বলবে, তাদের নিজেদের পক্ষের লক্ষ্য, উদ্দেশ্য, গুরুত্ব সম্পর্কে যথেষ্ট অবগত থাকবে এবং তারা তাদের সেই বিষয়টি পরিষ্কারভাবে অপর পক্ষের কাছে তুলে ধরবে। এরপর দেখো 4 নম্বর, নিজের পক্ষ সমর্থনের সাথে সাথে সমঝোতায় পৌঁছানোর জন্য আরেকটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় হলো অপর পক্ষের যুক্তি ও তথ্য সমান গুরুত্বের সাথে শোনা। আশা করি তোমরা সমঝোতার 4টি বিষয় বুঝতে পেরেছো। এভাবে তোমরা বইয়ের ছকটি পূরণ করে ফেলবে। এরপর চলো আবার মূল বইয়ে ফিরে যাই। এরপর দেখো, ইতিমধ্যে দলগত কাজের মাধ্যমে যে যে ক্ষেত্রে সমঝোতার প্রয়োজন হতে পারে তার একটি ধারণা পেলাম। এক্ষেত্রে যে কৌশলগুলো ব্যবহার করব তাও উপস্থাপন ও আলোচনা করলাম। দেখো, এরপর ভিন্নমত প্রকাশের আগে, এই শিরোনামে আমাদেরকে এই ছকটি পূরণ করতে হবে। এখানে দেখো 2টি কলাম রয়েছে। প্রথমে রয়েছে সমঝোতার ক্ষেত্র বা পরিস্থিতি, আর পরবর্তীতে রয়েছে সমঝোতার কৌশল। আমি এখানে নমুনা উত্তরটি করে দিয়েছি, চলো উত্তরটি দেখে নিই। এখানে দেখো, ভিন্নমত প্রকাশের আগে প্রথমে সমঝোতার ক্ষেত্র বা পরিস্থিতি এবং পরবর্তীতে সমঝোতার কৌশল। প্রথমে দেখো, সমঝোতায় নিজের কথা সুন্দরভাবে উপস্থাপন করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই অন্যের কথা শোনাও ততটা জরুরি। এরপর দেখো, মনোযোগ দিয়ে শোনাটা একটি দক্ষতা, সেটা শোনার আগে আমি নিজ থেকে কোনো মন্তব্য তার উপরে চাপিয়ে দেব না। এরপর দ্বন্দ্ব নিরসনে ইতিবাচক মনোভাব। এরপর দেখো, সমঝোতার কৌশল, মানে কিভাবে আমরা সমঝোতা করতে পারি। সমঝোতার জন্য বসতে গেলে অন্যের কথা শুনব এবং আমরা আমাদের প্রত্যাশার দিকেও খেয়াল রাখব। এরপর 2 পক্ষের যেখানে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি অথবা বিপরীত ধরনের চাহিদার ফলে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, তাই 2 পক্ষকেই তারা যা চাচ্ছে সেটাই যে পেয়ে যাবে এটা প্রত্যাশা করা উচিত নয়। এরপর দেখো, মানুষে মানুষে দ্বন্দ্ব একটি স্বাভাবিক প্রক্রিয়া। এই দ্বন্দ্ব নিরসনে উভয় পক্ষই যদি সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত থাকে তবে এই সমঝোতার কৌশলই হবে উত্তম কৌশল। আশা করি তোমরা ছকটি বুঝতে পেরেছো।
এখান থেকে ধারণা নিয়ে তোমরা তোমাদের ছকটি পূরণ করে ফেলতে পারবে। এরপর চলো আবার মূল বইয়ে ফিরে যাওয়া যাক। এরপর দেখো কিছু লেখা রয়েছে, আমরা এখন এগুলো দেখে নেব। ভিন্নমত প্রকাশের ক্ষেত্রে অনেক সময় মানুষ আক্রমণাত্মক আচরণ করে থাকে, এমনকি কখনো কখনো তা সহিংসতা পর্যন্ত গড়ায়। সমঝোতার মনোভাব ও দক্ষতার অভাবেই এই ধরনের পরিস্থিতি তৈরি হয়। তাই কোনো পরিস্থিতিতে যখন আমরা একমত হতে পারি না, তখন সমঝোতার দক্ষতাকে কাজে লাগাবো। এতে অনেক ক্ষেত্রেই উভয় পক্ষের কল্যাণ সম্ভব, সম্পর্ক ভালো থাকে। এবার নিজের অভিজ্ঞতা কাজে লাগানোর পালা। সেজন্য প্রথমেই আমরা নিজেদের জীবন থেকে 3টি ব্যক্তিগত ঘটনা বা পরিস্থিতিকে খুঁজে নেব, যা নিয়ে আমরা সমঝোতা করে সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন বোধ করছি। এরপর আমরা তা আমার সমঝোতার সিদ্ধান্ত ছকগুলোতে সাজিয়ে লিখব। এখানে দেখো আমার সমঝোতার সিদ্ধান্ত এই শিরোনামে আমাদেরকে ছকটি পূরণ করে ফেলতে হবে। তাহলে চলো উত্তরটি দেখে নেওয়া যাক। আমি তোমাদের জন্য নমুনা উত্তরটি তৈরি করে দিয়েছি। এখানে দেখো আমার সমঝোতার সিদ্ধান্ত। এখানে প্রথমেই রয়েছে ঘটনা বা পরিস্থিতি 1। এখানে চলো আমরা ঘটনা বা পরিস্থিতিতে আগে জেনে নিই। আমার গৃহ শিক্ষকের সাথে পড়ার বিষয় নিয়ে দুজনার মতের অমিল হয়েছিল। আমি আমার শিক্ষককে বলেছি আজ ইংরেজি পড়ব না, কিন্তু আমার শিক্ষক আমাকে জোর করে ইংরেজি পড়াতে চেয়েছেন। এরপর দেখো কার সঙ্গে ঘটেছে, আমার শিক্ষকের সঙ্গে ঘটেছে। এটা তোমরা ঘটনা দেখেই বুঝতে পারছো। তোমরা তোমাদের ঘটনার সাথে মিল রেখে কার সঙ্গে ঘটনাটি ঘটেছে সেটা লিখবে। এরপর দেখো অনুভূতি কি, মানে তোমার অনুভূতিটি কেমন হয়েছিল। শিক্ষকের সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় আমার অনুভূতি ভালো। এরপর দেখো সমঝোতার জন্য কি কি করতে চাই। সমঝোতার জন্য শিক্ষকের সাথে আলোচনা করতে চাই। দুজনের সিদ্ধান্ত পৃথক হলেও শিক্ষকের আমার মতামত গুরুত্বের সাথে বোঝাতে চাই। অতঃপর তাকে আমার সিদ্ধান্তের গুরুত্ব বুঝিয়ে একই সিদ্ধান্তে পৌঁছাতে চাই। সম্ভব না হলে তার কথায় রাখতে চাই। আশা করি প্রথম ঘটনা বা পরিস্থিতি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা চলে যাব ঘটনা বা পরিস্থিতি 2-এ, অর্থাৎ 2 নম্বর ঘটনায়। দেখো 2 নম্বর ঘটনাটি কি ছিল। সহপাঠীর সাথে স্কুলের একটি দলীয় সিদ্ধান্ত নিয়ে মতের অমিল হয়েছে। সেক্ষেত্রে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। এবার দেখো কার সঙ্গে ঘটেছে। অবশ্যই তোমরা বুঝতে পেরেছ, আমার সহপাঠীর সাথে। অনুভূতি কি। যদিও প্রথমে ভুল বোঝাবুঝি হয়েছিল, তবে পরে আমরা একমত হয়েছি, তখন ভালো লেগেছিল। এরপর দেখো সমঝোতার জন্য কি কি করতে চাই। প্রথমে দুজন একে অন্যের সাথে কথা বলতে চাই। নিজের পক্ষ সমর্থনের সাথে সাথে সমঝোতায় পৌঁছানোর জন্য আরেকটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় হলো অপরপক্ষে যুক্তি ও তথ্যের সমান গুরুত্বের সাথে শোনা। তাই আমি বন্ধুর কথা শুনে নিজের গুরুত্ব তুলে ধরে সমঝোতা করতে চাই। এরপর দেখো ঘটনা বা পরিস্থিতি 3, অর্থাৎ 3 নম্বর ঘটনা। এখানে দেখো 3 নম্বর ঘটনাটি, প্রতিবেশীর সাথে রাস্তা নিয়ে ঝামেলা হয়েছে। প্রতিবেশীরা তাদের বাড়ির উপর দিয়ে মানুষের হাঁটার রাস্তা দিতে চায়নি। এখানেও তোমরা বুঝতে পারছো যে ঘটনাটি কার সঙ্গে ঘটেছে, প্রতিবেশীর সাথে ঘটেছে। অনুভূতি কি। প্রতিবেশীর সাথে যখন আমার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, প্রথমে খারাপ লাগলেও পরবর্তীতে দুজনার মধ্যে সমঝোতা হয় এবং সুসম্পর্ক গড়ে ওঠে, তাই আমার অনুভূতি তখন ভালো লেগেছে। সমঝোতার জন্য কি করতে চাই। আমি আমার প্রতিবেশীর সাথে নিজের অবস্থান থেকে ইতিবাচক মনোভাব সমস্যা সমাধানের চেষ্টা করব। কেননা সমঝোতা হলো ইতিবাচক যোগাযোগের একটি মাধ্যম। নিজ পক্ষ সম্বর্ধনার সাথে সাথে সমঝোতায় পৌঁছানোর জন্য আরেকটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় হলো অপরপক্ষের যুক্তি ও তথ্যের সমান গুরুত্বের সাথে শোনা। তাই আমি দুজনের আলোচনার ভিত্তিতে সমঝোতা করতে চাই। দেখো আশা করি তোমরা উত্তরটি বুঝতে পেরেছো। এভাবে তোমরা তোমাদের ঘটনার সাপেক্ষে 3টে ঘটনার উল্লেখ করে ছকগুলো পূরণ করে ফেলবে। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। পরবর্তী ক্লাসগুলোতে আমি অধ্যায়ের বাকি ছকগুলো নিয়ে আলোচনা করব।
সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি।